Assalamu alaikum. How are you, my dear learners? I hope you all are fit and fine. I'm also well by the grace of Almighty Allah. In this video, we will learn this pattern. You know that this is our second pattern, and in last class, we have learned so many things. লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম আমাকে খেতে হবে, যেতে হবে, আমাকে খেলতে হবে। এই ক্লাসে আমরা পড়বো হচ্ছে আমাকে খেলতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল। এবং এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা গুগল ডক্সে অবশ্যই প্র্যাকটিস করব এবং শেষ পর্যন্ত থাকবেন। যদি আপনি ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ইউটিউব, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, and if you watch from Facebook, please follow my page and share with your friend circle. Okay, and speak loudly and practice with me ইনশাআল্লাহ। and জোরে জোরে বলার চেষ্টা করবেন। লাইক অতীতে আমার কোনো কিছু একটা করতে হয়েছিল, লাইক আমাকে খেতে হয়েছিল, কি হবে? হ্যাড টুর পরে ভার্বের বি1 হবে, সাবজেক্ট হ্যাড টু। তো আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। ডিড আই হ্যাভ টু ইট? ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিডেন আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? হোয়াট ডিড আই হ্যাভ টু ইট? হোয়াট ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? হোয়াট ডিডেন আই হ্যাভ টু ইট? হোয়াট ডিডেন আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। এখানে আপনার সাবজেক্ট পরিবর্তন করে বলতে পারবেন। এখানে আপনি ভোকাবুলারি অর্থাৎ ভার্ব পরিবর্তন করে বলতে পারবেন, লাইক আই হ্যাড টু গো, আই হ্যাড টু কাম। ঠিক আছে, বাকিটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। দেখেন, আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল বা আমার যেতে হয়েছিল, এটা দুই ভাবে বলা যায়। নেক্সট, আই হ্যাড টু ওয়াশ দ্য ক্লোথস, আমার সাথে বলবেন, রিপিট আফটার মি। আই হ্যাড টু ওয়াশ দ্য ক্লোথস, আমার কাপড় ধুতে হয়েছিল বা আমাকে কাপড় ধুতে হয়েছিল। ফাতেমা হ্যাড টু ক্লিন দ্য ওয়াশরুম, ফাতেমা হ্যাড টু ক্লিন দ্য ওয়াশরুম, ফাতেমাকে ওয়াশরুম পরিষ্কার করতে হয়েছিল। আই হ্যাড টু থিঙ্ক অ্যাবাউট ইট, আই হ্যাড টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হয়েছিল। উই হ্যাড টু উইন দ্য গেম, উই হ্যাড টু উইন দ্য গেম, আমাকে খেলাটি জিততে হয়েছিল, সরি আমাদেরকে খেলাটি জিততে হয়েছিল। নেক্সট, আই হ্যাড টু পাস দি এক্সাম, আই হ্যাড টু পাস দি এক্সাম, আমাকে পরীক্ষায় পাশ করতে হয়েছিল। ইউ হ্যাড টু অ্যারেস্ট দ্য থিফ, ইউ হ্যাড টু অ্যারেস্ট দ্য থিফ, তোমাকে চুট্টি ধরতে হয়েছিল বা তোমার চুট্টি ধরতে হয়েছিল। নেক্সট, রাশেদ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, রাশেদ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, রাশেদকে কাজটি করতে হয়েছিল। নেক্সট, ফাতেমা হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, ফাতেমা হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, ফাতেমাকে মিটিং এ অংশগ্রহণ করতে হয়েছিল। আফটার দ্যাট, ডিড আই হ্যাভ টু গো দেয়ার, এটা হচ্ছে প্রশ্নবোধক। আপনি বললেন ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কি সেখানে যেতে হয়েছিল বা আমার কি সেখানে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো দেয়ার। নেক্সট, ডিডেন ইউ হ্যাভ টু স্টাডি, তোমার কি পড়াশোনা করতে হয়নি বা তোমার কি পরীক্ষায় পাশ করতে হয়নি, কি হবে? এখন আমরা প্র্যাকটিস করব। তোমার কি পরীক্ষায় পাশ করতে হয়নি, কি হবে? ডিড, ডিডেন, ডিড নট ইউ হ্যাভ টু পাস দি এক্সাম, পাস দি এক্সাম, এক্সাম। আচ্ছা, ডিডেন ইউ হ্যাভ টু পাস দি এক্সাম, তোমার কি পরীক্ষায় পাশ করতে হয়নি? আচ্ছা, তুমি পরীক্ষায় কি, তোমার পরীক্ষায় কিভাবে পাশ করতে হয়েছিল, তখন কি হবে? তোমার পরীক্ষায় কিভাবে, হাউ, হাউ ডিড, হাউ ডিড ইউ, তোমার পরীক্ষা কিভাবে পাশ করতে হয়েছিল, হাউ ডিড ইউ হ্যাভ টু, সরি হ্যাভ টু পাস দি এক্সাম, পাস দি এক্সাম। তোমার সকালে কিভাবে দৌড়াতে হয়েছিল, কি হবে? তোমার সকালে কিভাবে দৌড়াতে হয়েছিল, এটাও কি হবে? হাউ ডিড, হাউ ডিড ইউ হ্যাভ টু
Walk. How did you have to walk in the morning? How did you have to walk? কি হবে? Walk in the morning. Morning. এভাবে আপনি কি করবেন? প্র্যাকটিস করবেন। তারপরে আরো কয়েকটা বাক্য আমি যখন বলবো আপনি কি করবেন? When I will ask, you will try to answer before writing in my laptop or in Google Docs. Like এখন আমাকে একটি ভিডিও তৈরি করতে হয়েছিল। কি হবে? I I had to হবে। আমাকে একটি ভিডিও তৈরি করতে হয়েছিল কি হবে? I had to make a video. আমাকে কান্না করতে হয়েছিল। আমাকে তোমার জন্য কান্না করতে হয়েছিল। I had to cry. আমাকে কান্না করতে হয়েছিল কার জন্য? For you, তোমার জন্য। আহ, আমার তোমার বায়ের, তোমার বায়ের কি রান্না করতে হয়নি? তোমার বায়ের কি রান্না করতে হয়নি? কি হবে? আহ, কি হবে? Didn't, তাই না? ওকে, নেক্সট। Didn't your brother, sorry, your brother, didn't your brother কি হবে? রান্না করতে হয়নি। Didn't your brother have to হবে? Have to, didn't your brother have to cook? বা বিরিয়ানি বলতে পারি, তোমার ভাইয়ের কি বিরিয়ানি রান্না করতে হয়নি? Didn't your brother have to cook বিরিয়ানি? আচ্ছা, তোমার কোথায় যেতে হয়েছিল? তখন কি হবে? তোমার কোথায় যেতে হয়েছিল? তখন হবে where did, where, sorry, where did you, where did you have to go? তোমার কোথায় যেতে হয়েছিল? এখন আপনি বলেন আমার ঢাকা যেতে হয়েছিল। I had to, I had to go to Dhaka, go to Dhaka। আচ্ছা, এভাবে কি করবেন? প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে আপনার আরো এটার প্রতি দক্ষতা বাড়বে, বা আপনি এটা দিয়ে বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারবেন। তখন তুমি কিভাবে ঢাকা গিয়েছিলে? তোমার কিভাবে ঢাকা যেতে হয়েছিল? হাউ ডিড, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ হ্যাভ টু, হাউ ডিড ইউ হ্যাভ টু গো টু ঢাকা? তোমার কিভাবে ঢাকা যেতে হয়েছিল? বলেন আমার ট্রেন দ্বারা ঢাকা যেতে হয়েছিল। বলে আই হ্যাড টু গো টু ঢাকা, I had to go to Dhaka by train, ট্রেনের মাধ্যমে, বাই ট্রেন। ঠিক আছে, এভাবে আপনি কি করবেন? প্র্যাকটিস করবেন। ওকে, দ্যাটস ইট ওয়াজ আওয়ার টুডেস ক্লাস, এন্ড ইনশাল্লাহ we will practice a lot, and if you practice a lot you can speak English fluently. আর নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত পড়বো অন্য প্যাটার্ন নিয়ে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবে ভিডিও শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।